নমস্কার, আমি রেশমি দত্ত এবং আমি একজন সাইকোলজিস্ট। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো বাচ্চাদের মিথ্যে কথা বলা। অনেক অনেকেই আমাকে মেসেজ করেছেন যে বাচ্চা খুব মিথ্যে কথা বলছে, অনেক সময় কথা লুকিয়ে যাচ্ছে বা স্বীকার করছে না কোনো কিছু খারাপ কিছু করার পরে। তো সেই জিনিসগুলোকে অ্যাড্রেস করে সেগুলো কি কোনো রকম মানসিক রোগের দিকে নিয়ে যাচ্ছে? বা এর জন্য কি মা-বাবাদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ আছে? এটা নিয়ে আজকে আমি ডিসকাস করতে চলেছি। এক্ষেত্রে আমি ডিসকাস করতে গিয়ে বাচ্চাদের মিথ্যে কথা বলার যে টেনডেন্সিটা যেটা সবথেকে বেশি উঠে আসছে, সেটাকে আমি ২ টো ভাগে ভাগ করেছি। ১ম যে পয়েন্টটা নিয়ে ডিসকাস করব সেটা হলো বাচ্চারা যখন বানিয়ে কোনো কথা বলে। কোনো ঘটনা যেটা হয়তো ঘটেনি কিন্তু সেই ঘটনাটাকে ২ টো ঘটনাকে একসাথে কোলাপস করে যখন একটা ঘটনা তৈরি করে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে ধরুন কোনো বাচ্চা বলছে যে স্কুল থেকে ফেরার সময় আমার আজকে একটা বাঘের সাথে দেখা হয়েছে। বাঘের সাথে আমি কথা বলে তারপরে ফিরেছি। তো এই জিনিসটাকেও আমরা কিন্তু মিথ্যে কথা বলার মধ্যে ফেলতে পারি। আরেকটা বিষয় আছে যেক্ষেত্রে বাচ্চারা সত্যিকে গোপন করছে বা কোনো একটা উদ্দেশ্য নিয়ে সে অস্বীকার করছে সত্যটাকে। ধরুন কোনো বাচ্চা কোনো কিছু ভেঙে ফেলেছে এবং তারপরে সে বলছে যে, "না আমি তো এটা করিনি। এই কাজটা তো আমি করিনি।" তো এই ২ রকমের মিথ্যে নিয়ে আজকে আমি ডিসকাস করতে চলেছি। ১ম ধরনের যে মিথ্যে কথা rather than আমরা বলতে পারি যে বানিয়ে বলা, এই যে টেনডেন্সিটা এটা নিয়ে যদি একটু ডিসকাস করা যায়, ১ম কথাই আমি যেটা পেরেন্টসদের বলব, দেখুন এটা নিয়ে কিন্তু দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। এটা একটা বাচ্চার ডেভেলপমেন্টাল পিরিয়ডে খুবই স্বাভাবিক একটা ঘটনা এবং এটা আস্তে, আস্তে তার ডেভেলপমেন্টাল পিরিয়ড যত সে আস্তে, আস্তে বড় হতে থাকে, আস্তে, আস্তে এই টেনডেন্সিটা কিন্তু কাটতে থাকে। একটা জিনিস একটুখানি খেয়াল করলে দেখবেন ২ থেকে ৫-৬ বছর বয়স, এই বয়সের মধ্যে বাচ্চাদের মধ্যে কিন্তু এই বানিয়ে বলার টেনডেন্সিটা অনেক বেশি থাকে। এই ২ থেকে ৫ বছর বা ৬ বছর বয়সটা হচ্ছে বাচ্চার স্পিচ ডেভেলপ হওয়ার সময় এবং স্পিচ যত ডেভেলপ করে তার সাথে, সাথে বাচ্চাদের কিন্তু চিন্তা করার একটা ক্ষমতা তৈরি হয়। বাচ্চা কল্পনা করতে শেখে, ভাবতে শেখে। তাই একটা বাচ্চা যখন কোনো একটা শব্দের সঙ্গে পরিচিত হচ্ছে, বাচ্চাটার মনে কিন্তু সেটার বিভিন্ন রকম ক্রিয়া-প্রতিক্রিয়া চলতে থাকে। কখনো ভাবে যে আচ্ছা এই জিনিসটার সাথে যদি দেখা হতো, ধরুন বাঘ। হয়তো বাচ্চাটি স্কুলে বাঘ নিয়ে পড়াশোনা করেছে বা হয়তো টিভিতে কোনো বাঘ দেখেছে বা হয়তো সদ্য চিড়িয়াখানা থেকে এসছে। তো আসার পরে কিন্তু সে বাঘ নিয়ে হয়তো ভাবছে এবং সে হয়তো ভাবছে বাঘকে কিরকম দেখতে হয়। আচ্ছা যদি রিয়াল লাইফ এ বাঘ আসতো, আমি যদি এরকম স্কুলে যাওয়ার পথে যদি বাঘের সাথে দেখা হতো তাহলে কি হতে পারতো? এইটা নিয়ে হয়তো বাচ্চাটা কল্পনা করতে, করতে খুব ইনোসেন্টলি বাবা-মাকে প্রকাশ করে ফেলেছে যে স্কুল থেকে ফেরার সময় বাঘ দেখতে পেয়েছে এবং বাঘের সাথে বন্ধুত্ব করেছে বা এই ধরনের কোনো কথা হয়তো বাবা-মার সাথে শেয়ার করেছে। তো এটাকে আমরা ঠিক মিথ্যে বলতে পারি না। তো এটা হলো বাচ্চার যে কল্পনা, বাচ্চা যে কল্পনা করতে শিখছে, ভাবতে শিখছে, এটারই একটা বহিঃপ্রকাশ। তো এটাকে আমরা কোনোভাবেই ডিমোটিভেট করব না বা এইখান থেকে আমরা বাচ্চাকে কখনোই আটকে দেব না। রাদার আমরা বাচ্চাকে আরো মোটিভেট করব সেই গল্পটাকে কন্টিনিউ করার জন্য এবং এটা কিন্তু একটা সার্টেন পিরিয়ড অফ টাইম এর পরে বাচ্চা নিজেই বুঝতে পারবে এবং আস্তে, আস্তে জিনিসটা কমে যাবে। কিন্তু বাচ্চা যখন কোনো একটা গল্প বানিয়ে বলছে, যখন আপনি বুঝতে পারছেন যে এই ঘটনাটি ঘটেনি কিন্তু বাচ্চাটি বানিয়ে বলছে, বাচ্চাকে আরো এনকারেজ করুন। যে তুমি আজকে বাঘ দেখেছো? বাঘটা সম্পর্কে আরেকটু বলো। বাঘটা তোমাকে কি বলল? কখন দেখা হলো? বাঘটা কি করছিল? তারপরে তুমি কি করলে? বাচ্চাকে আরো বেশি করে স্টিমুলেট করুন বাঘ নিয়ে বলার জন্য। যাতে কিনা বাচ্চাটি বোঝে যে আমি যেটা বলছি, আমি যেটা প্রকাশ করছি সেটা আমার বাবা-মা অ্যাকসেপ্ট করছে। তাতে করে বাচ্চার মধ্যে কিন্তু বাচ্চার আত্মপ্রকাশের ক্ষেত্রে বাচ্চা আরো বেশি করে কনফিডেন্ট হবে। এবং বাচ্চা নিজে যতটা নিজেকে প্রকাশ করতে পারবে তার থেকে বাচ্চারা কিন্তু নিজেদের মধ্যে অনেকটা সেলফ কনফিডেন্স গেইন করতে পারে। আর এখান থেকে আমাদের দুশ্চিন্তা করার কিছু নেই। তার কারণ হচ্ছে এক্ষেত্রে বাচ্চাটির কোনো উদ্দেশ্য নেই। মিথ্যে কথা বা বানিয়ে যেটাই বা বলছে, সেটা বলার পেছনে কিন্তু বাচ্চাটির কোনো সত্য গোপন করা বা কোনো উদ্দেশ্য সাধনের জন্য মিথ্যে বলা, এই কোনোটাই কোনো পারপাসই কিন্তু নেই। বাচ্চাটা যেটা ভাবছে, যেটা সারাদিন তার মাথার মধ্যে চলছে, সেটাই একটা জাস্ট বহিঃপ্রকাশ করছে। ২য় যে পয়েন্টটা নিয়ে আলোচনা করব, যেক্ষেত্রে বাচ্চা সত্যি গোপন করছে বা লুকিয়ে যাচ্ছে বা জেনে বুঝে বাচ্চা মিথ্যে কথা বলছে। এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে একটা বাচ্চার বয়সে বাচ্চার যে লার্নিং প্রসেস, এই লার্নিং প্রসেসটা কিন্তু মূলত বাচ্চা দেখে শেখে, দেখে অনেক বেশি শেখে বাচ্চা। আজকে আপনারা যে কথাটা বলছেন বাচ্চাকে যে এটা করতে হয়, এটা করতে হয় না, সেটা বাচ্চারা যতটা না শিখছে তার থেকেও মনে রাখবেন আপনাকে দেখে বা আর ৫ টা মানুষকে দেখে কিন্তু বাচ্চা বেশি করে শিখছে। এবং এই মানুষদের মধ্যে কার থেকে শিখবে সেটার মধ্যে খুব ইম্পোর্টেন্ট হচ্ছে বাবা-মা। কারণ তার সাথে বাচ্চার আন্তরিকতা বা বাচ্চার বন্ডিং কিন্তু অনেক বেশি। তাই বাচ্চা কিন্তু বাবা-মাকে দেখে অনেক বেশি শিখতে পারে। এক্ষেত্রে আমরা যদি একটু খেয়াল করি, আমরা
নিজেরাই নিজের অজান্তে বা হয়তো অতটা ইন্টেনশনালি নয়, কিন্তু আমরা ছোট বড় বিভিন্ন রকম মিথ্যে কথা হয়তো বলে থাকি। এই মিথ্যে কথাগুলো যেরকম এরকমও হতে পারে। অনেক সময় আমরা বাচ্চা হয়তো কোনো ভুল করে ফেললো এবং বড় কেউ জানতে পারলে বাচ্চাটা খুব শাস্তি পাবে বা বকা খাবে। তার জন্য অনেক সময় আমরা বানিয়ে বলে দিই, "না, না এটা আমার হাত দিয়ে হয়ে গেছে।" তো এইভাবেও আমরা বলে দিই যাতে বাচ্চাটা বকা না খায় বা বাচ্চাটাকে বাঁচিয়ে দেওয়ার জন্য। এক্ষেত্রে আমাদের ইনটেনশনটা হয়তো ভালো, কিন্তু বাচ্চাটি কিন্তু সেই ইনটেনশনটা বুঝবে না। বাচ্চাটি বুঝছে কি যে আমাকে কোনো শাস্তি যাতে আমায় পেতে না হয়, সেই শাস্তি পাওয়া বা যেকোনো রেসপন্সিবিলিটি থেকে আমি নিজেকে এসকেপ করলাম কিভাবে? না মিথ্যে কথা বলে। তার মানে মিথ্যে কথা বলাটা কিন্তু তার কাছে অ্যাকসেপ্টেড হচ্ছে এবং সে শিখছে যে এইভাবে আমি কিন্তু একটা শাস্তিকে এড়িয়ে যেতে পারি। বা আজকে ধরুন আমরা খুব একটা ভেবে চিন্তে এটা করি না। ধরুন আমরা কেউ ফোন করেছে, আমরা বললাম যে, "না আমি একটু রাস্তায় আছি, পরে কথা বলবো।" হয়তো আমরা একটু বিজি আছি বা সেই ব্যক্তিকে আমরা এড়িয়ে যেতে চাইছি। কিন্তু এটা আমরা দেখবেন আক্তার বলেই থাকি। যে যেটা করছি সেটা না বলে একটা অন্য কোনো কথা বলে দিই যে, "আমি এখন একটু বিজি আছি, পরে কথা বলছি।" ধরুন আমি ফোনটা ধরতে পারছি না এবং আমরা কিন্তু অন্য কাউকে দিয়ে ধরিয়ে বলি যে, "বলো যে মা এখন একটু বাথরুমে আছে।" এটা মিথ্যে কথা নয়। কিন্তু বাচ্চা কি দেখছে যে এই সিচুয়েশনটা এভয়েড করার জন্য আমি যদি মিথ্যে কথা বলি, তাহলে আমি সিচুয়েশনটা এভয়েড করে যেতে পারি খুব সহজেই। এবং বাচ্চা এই জিনিসটা শিখছে, রপ্ত করছে। এবং পরবর্তীকালে বাচ্চা যখনই কোনো সমস্যায় পড়ছে, বাচ্চা জানে ইজি এসকেপ হলো মিথ্যে কথা বলা। আমি যদি মিথ্যে কথাটা বলি, আমি যদি এটা স্বীকার না করি যে আমি এটা করেছি, তাহলে আমি বকাটা খাবো না। আরেকটা কি কারণে আমরা মানে বাচ্চারা মিথ্যে কথা বলতে শেখে, সেটা হলো ধরুন কোনো একটা ঘটনা যে জিনিসটা বাচ্চাটি হয়তো করে ফেলেছে এবং যখনই সে স্বীকার করবে সে জানে সে প্রচন্ড বকা খাবে বা প্রচন্ড বড় একটা কোনো শাস্তি পাবে এবং অনেক সময় আমরা যেটা করে থাকি বাবা মায়েরা যে কোনো একটা খারাপ বিহেভিয়ারের জন্য সেই খারাপ বিহেভিয়ারটাকে অ্যাড্রেস না করে আমরা পুরো বাচ্চাটাকে জাজ করে ফেলি। স্কুলে খুব কম নাম্বার পেয়েছে। আমরা বলে দিই খুব সহজেই যে তোর দ্বারা কিচ্ছু হবে না। ঠিক আছে? তো এক্ষেত্রে কি হচ্ছে বাচ্চাটির কিন্তু আরো অনেক হয়তো গুণ ছিল। কিন্তু আমরা তাকে তার গুণগুলোকে অ্যাড্রেস না করে আমরা পুরো তার উপরেই এটা রেসপনসিবিলিটি দিয়ে বলি যে তোর দ্বারা কিছু হবে না। তো এক্ষেত্রেও কিন্তু বাচ্চার মধ্যে একটা অ্যাংজাইটি কাজ করতে থাকে। যে আমি যদি সত্যি কথাটা বাড়িতে এসে বলি, আমি কম নম্বর পেয়েছি, মা-বাবা প্রচন্ড বেশি রেগে যাবে এবং রেগে গিয়ে আমার উপর আমাকে কোনো একটা শাস্তি দেবে বা আমার এই দোষটা হয়তো অ্যাকসেপ্টেড হবে না। তো অনেক সময় এই ক্ষেত্রেও কিন্তু বাচ্চারা মিথ্যে কথা বলে থাকে। আরেকটা কারণে আমরা অনেক সময় বাচ্চারা মিথ্যে কথা বলতে শেখে যেটা হলো ধরুন আপনারা কোথাও বেরিয়েছেন এবং বাড়িতে এসে বাচ্চাকে যদি বলেন যে আপনারা দুজন বেরিয়েছেন বাচ্চাকে না নিয়ে গিয়ে বাচ্চাটির খারাপ লাগতে পারে তাই জন্য অনেক সময় আমরা বানিয়ে বলি না যে আজকে অফিস থেকে আসতে দেরি হয়ে গেছে কিন্তু হয়তো আমরা সেই কাজটি করিনি। তো বাচ্চাই বলুন বড়ই বলুন কেউ যদি মিথ্যে কথা বলে দেখবেন হয়তো কোন সত্যিটা গোপন করছে আমরা বুঝতে পারি না। কিন্তু এটা যে পুরোপুরি সত্যি নয় সেটুকুন বিচার করার ক্ষমতা কিন্তু এক বড়দেরও যেমন থাকে একটা বাচ্চাও কিন্তু বুঝতে পারে যে বাবা বা মা যে কথাটা আমায় বলল সেটা হয়তো সত্যি নয়। তো এখান থেকেও কিন্তু বাচ্চা মডেলিং করে বাবা-মাকে মডেলিং করে বাচ্চাও কিন্তু সেই মিথ্যে কথা বলতে শেখে। বা অনেক সময় বাচ্চাদের মধ্যে বিভিন্ন রকমের কিউরিওসিটি থাকে। ধরুন টিভিতে কোনো বিজ্ঞাপন দেখছে হয়তো স্যানিটারি ন্যাপকিনের এবং বাবা-মাকে জিজ্ঞেস করছে যে এটা কি? বা হয়তো কোনো আ সেক্স রিলেটেড কোনো বিষয় নিয়ে বাচ্চা টিভিতে দেখছে এবং সেটা নিয়ে তার মধ্যে কৌতূহল তৈরি হচ্ছে এবং সেটা নিয়ে যখন বাবা-মাকে জিজ্ঞাসা করতে যাচ্ছে হয়তো বাবা-মা এড়িয়ে যাচ্ছে বা বাবা-মা হয়তো কোনো এমন কিছু বলছে যেটা হয়তো সত্যি নয়। তো এখান থেকে বাচ্চার মধ্যে কিন্তু আরো বেশি করে কৌতূহল তৈরি হয় এবং বাচ্চা এখান থেকে মিথ্যে কথা যে বাবা-মা বলে তার মানে মিথ্যে কথাটা বলা যায়। মিথ্যে কথাটা অ্যাকসেপ্টেড। এই জিনিসটা কিন্তু আমরা নিজেদের অজান্তেই প্রমোট করে ফেলছি। একটা বাচ্চা যদি মিথ্যে কথা বলে কোনো উদ্দেশ্য সাধনের জন্য সত্যিটাকে লুকিয়ে যায়, এই বিহেভিয়ারটাকে কিন্তু আমরা প্রশ্রয় দিতে পারি না। তাতে করে বড় হয়ে পরবর্তীকালে কিন্তু অনেক সমস্যা হতে পারে। তার জন্য আমাদের আগে থেকেই একটু সচেতন হতে হবে যে আমরা কোন বিহেভিয়ারটা বাচ্চার সামনে দেখাচ্ছি। আমরা কি নিজেদের অজান্তেই কোনো মিথ্যে কথা একে অপরকে বলে ফেলছি? যেটা আমাদের কাছে হয়তো খুব একটা ইনটেনশনাল নয় বা আমাদের কাছে হয়তো অত কিছু যায় আসে না। কিন্তু বাচ্চাটি কিন্তু সেটা অবজার্ভ করছে। সবসময় আমাদের মাথায় রাখতে হবে আমাদের নিজেদের ব্যবহারের মধ্যে দিয়ে যেন আমরা কোনোভাবে কোনো নেগেটিভ ইন্ডিকেশন আমরা বাচ্চাকে না দিয়ে ফেলি। সেটা কোনো ছোট বিষয় থেকে শুরু করে বাচ্চাকে হয়তো কোনো আমাদের ইনটেনশনটা ঠিক ছিল, কিন্তু বাচ্চা সেটা বুঝবে না। তাই আমাদেরকে অনেক বেশি কনসিয়াস থাকতে হবে যে আমরা বাচ্চার সামনে কি বিহেভিয়ার শো করছি। ছোট বড় যেকোনো মিথ্যে হতে পারে কিন্তু মিথ্যেটা মিথ্যেই। তো সেই ধরনের কথা যেন আমরা বাচ্চার সামনে না বলি এবং বাচ্চাকে দিয়ে আমরা বলানোটাও যেন বন্ধ করি।
অনেক সময় স্কুলে কম নাম্বার পেয়ে জানে, বাড়িতে জানালে হয়তো খুব বেশি মারধর করবে বা খুব বেশি পানিশমেন্ট পাবে। সেক্ষেত্রে বাচ্চা অনেক সময় লুকিয়ে যায় বা বাড়িয়ে বলে যে না আমি খুব ভালো নাম্বার পেয়েছি। তো এক্ষেত্রে আমাদের একটু মাথায় রাখতে হবে বাচ্চা যখন এসে আমাকে শেয়ার করছে সে কোনো একটা খারাপ কাজ করে ফেলেছে, তাকে বকাঝকা করার আগে, সবার আগে, সেটা যেকোনো বাচ্চা হতে পারে, সবার আগে আমাদেরকে সেটাকে acknowledge করতে হবে। যে তুমি যে এই জিনিসটা আমাকে এসে বললে সেটাকে আমি খুব রেসপেক্ট করি এবং আমার খুব ভালো লাগলো যে তুমি একটা ভুল করেও তুমি আমাকে বললে। এটা থেকে কিন্তু বাচ্চার কাছে একটা মেসেজ যাবে যে আমি ভুল করি, ঠিক করি, যেটাই করি না কেন বাবা-মা আমি যেটা করছি সেটাকে অ্যাকসেপ্ট করছে। তারপরে আমরা তাকে বলে বোঝাতে পারি যে তুমি যেটা করেছো সেটা ঠিক নয় এবং এটার বদলে কি করা যেতে পারতো বা তুমি যে ভেঙে ফেলেছো জিনিসটা তার একটা শাস্তি কিন্তু তোমাকে পেতে হবে। এবং তার থেকেও বড় কথা হলো বাচ্চাকে ভরসা করা, বাচ্চাকে ট্রাস্ট করা। আমরা অনেক সময় বলি তোর দ্বারা কিছু হবে না। এটার বদলে আমরা যদি একটু পজিটিভলি বলতে পারি, ঠিক আছে এবারে নাম্বারটা কম এসছে কিন্তু আমি তোমার উপর পুরো ভরসা করি যে পরের বার তুমি তোমার এই যে নিজের খামতিটা হয়েছে এটা তো বুঝতে পারছো যে এবারে পড়াশোনা করতে তোমার খামতি হয়েছে। এই খামতিটাকে মেক আপ করে তুমি পরের পরীক্ষাতে কিন্তু ভালো নাম্বার পাবে, এই বিশ্বাস আমার তোমার উপর আছে। এইভাবে আমরা যদি বাচ্চার উপর একটু ট্রাস্ট করতে পারি, বাচ্চাকে ভরসা করতে পারি এবং বোঝাতে পারি যে আমরা তোমাকে পুরোপুরি ভরসা করি, বাচ্চা কিন্তু অনেক বেশি কনফিডেন্ট হবে, নিজের কাজের রেসপন্সিবিলিটি নিতে শিখবে এবং মিথ্যে কথা বলার প্রবণতা আস্তে আস্তে কম হবে। এর পরের যে পয়েন্টটা নিয়ে একটু আলোচনা করা দরকার যে মিথ্যে কথা বলার সাথে কি বাচ্চার মধ্যে অপরাধপ্রবণ মানসিকতার কোনো সম্পর্ক আছে? এক্ষেত্রে আমি বলতে পারি যে শুধু মিথ্যে কথা বললে আমাদের এটা নিয়ে এতটা বেশি চিন্তা করার বা উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। এটা নিয়ে আরেকটা কথা বলতে চাই যে মিথ্যে কথা বললেই যে সেটা কোনো মানসিক রোগ বা আমরা জানি যেটা যে কন্ডাক্ট ডিসঅর্ডার এর ক্ষেত্রে একটা সিম্পটম হচ্ছে মিথ্যে কথা বলা। এটা নিয়ে আমাদের খুব একটা চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। কারণ শুধু মিথ্যে কথা বললেই কিন্তু সেই বাচ্চাকে আমরা বলে দিতে পারি না যে তার মধ্যে কন্ডাক্ট ডিসঅর্ডার আছে। এবং মিথ্যে কথা বলা ছাড়াও আরো কিছু লক্ষণ বাচ্চার মধ্যে থাকতে হবে। যেমন ধরুন ছোট থেকেই অন্য কোনো পশু-পাখিকে আঘাত করা বা অন্যের জিনিস নষ্ট করা বা এই ধরনের আরো অনেক রকমের সিম্পটমস আছে। এগুলো নিয়ে আমার মনে হয় যে সাধারণ মানুষ হিসাবে গুগল করে একটা ট্যাগ বাচ্চাকে দিয়ে এবং সেটা নিয়ে আমাদের চিন্তা করার থেকে যদি আমাদের মনে হয় যে কিছু একটা সমস্যা হলেও হতে পারে, সবার আগে একজন প্রফেশনাল এর থেকে একটু মতামত নিন। তারপরে আপনারা কোনো ডিসিশন নিন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং এই ভিডিওটি আরো অনেক শেয়ার করুন যাতে আরো অনেক মানুষের কাছে আমার এই তথ্যগুলো পৌঁছে যেতে পারে। নমস্কার।